নববর্ষের যে হালখাতা হয় সেই হালখাতা করতে বেরিয়েছিলাম। তো দেখো দুটো ক্যালেন্ডার পেয়েছি, আর এটা মোজা, কালকে থেকে ছেলের যেহেতু স্কুল স্টার্ট হচ্ছে ওর জুতো মোজা কেনা হয়েছে, আর মিষ্টির প্যাকেট একটা দুটো, আর এখনও দুটো মিষ্টির প্যাকেট নেওয়া হয়নি। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা যে ওষুধের দোকানে ওষুধ নিই সেই দোকানে থেকে একটা কুপন দিয়েছিল, তার জন্য একটা মিষ্টির প্যাকেট নিয়েছি, আর অনেক ওষুধ দিয়েছে, ওষুধের স্যাম্পেল ফাইল দিয়েছে। তো আমরা তো বুঝতে পারছি না যে এগুলো কি কি দিয়েছে। তো ওকে গিয়ে বললাম ভুল করে অন্য লোকের জিনিস দিয়ে দিয়েছি না। তো বলছে যে না না এগুলো স্যাম্পেল ফাইল দিয়েছি, সব খাবি। তো দেখতে হবে যে কিসের ওষুধ দিয়েছে। তো আমার জীবনে এটা দেখার সেরা জিনিস যে সবথেকে ইউনিক, হ্যাঁ ইউনিক বলা যেতে পারে, যে ওষুধের দোকান থেকে হালখাতা করে এলাম আর সেখানে এক গাদা ওষুধের স্যাম্পেল ফাইল দিয়েছে। কিন্তু সোনার দোকানের লোকটা বদমাস দিল না কিছু শোনার জিনিস। লোকটা এরকম স্যাম্পল ফাইল দিতে পারতো। সোনার দোকান থেকে যদি এরকম স্যাম্পল ফাইল দিত তাহলে তো মানে দারুণ ব্যাপার, বললে বললে হয়ে যেত। তো যাই হোক, ক্যালেন্ডারটা খুলে দেখি যে কি আছে। ক্যালেন্ডারে ডেট থাকবে। মাই গড, ও হেভি হেভি গণেশ বাবাকে জড়িয়ে বসে আছে। ক্যালেন্ডার দেখি আর না দেখি ছবি তো দেখবো না, বাংলা ক্যালেন্ডার তো আমাদের বারবত করতে গেলে তো দরকার পড়ে। পূর্ণ লক্ষ্মী চলে মা তারা আগে নববর্ষের দিন আমাদের এখানে যেমন ভিড় হয় তেমন এই হালখাতা করতে মানুষ একদম মানে কি বলবো, পায়ে পায়ে ভিড় যাকে বলে সেই রকম হয়। এই জিনিসটা যতদিন থাকবে ততদিন কিন্তু বাঙালিয়ানাটা বেঁচে থাকবে, আর মানুষের মধ্যে আন্তরিকতা বেঁচে থাকবে, মানুষের মধ্যে আন্তরিকতা বেঁচে থাকবে অবশ্যই। চলো টাটা।